মুরগির ঝুরা মাংস রান্নার রেসিপি শেয়ার করব আজ তোমাদের সাথে। এই রেসিপিটা বানানোর জন্য হাড় ছাড়া মুরগির বুকের মাংস হলে বেশি ভালো হয়। মাংসটা সুন্দরভাবে পরিষ্কার করে সিদ্ধ বসিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য দরকার হবে কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর আলু। আপনারা চাইলে এই রেসিপিটা গরুর মাংস দিয়েও ট্রাই করতে পারেন। তো এদিকে মাংস সিদ্ধ হতে হতে আমি একটু ডাউল রান্না করে নিচ্ছিলাম, কারণ ঝুরা মাংসের সাথে ডালটা বেশ ভালোই লাগে। চলুন এবার রান্নায় ফেরা যাক। প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এদিকে তেলটা গরম হয়ে এলে একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কেটে রাখা আলু আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এরপর আস্তে আস্তে ভাজা শুরু করব। এখন এখানে অ্যাড করব সব মশলার গুঁড়োগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, এরপর শুকনা মরিচের গুঁড়া একদম অল্প পরিমাণ। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু মাংস দিয়ে তৈরি করা একটা রেসিপি, আদা রসুন জিরা বাটা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করতে হবে। তো এখানে আমি অল্প পরিমাণে জিরা বাটা, রসুন বাটা এবং আদা বাটা অ্যাড করে দিই। দেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি দেরিতে দিয়েছি যেন রসুনটা আস্ত থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা হাড় ছাড়া মাংস। হাড়গুলো কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। এখন মাংসটাকে কড়া করে ভাজতে হবে। আমি এখানে অল্প পরিমাণে আলু দিয়েছিলাম যেন মাংসটা মাখা মাখা হয়। আমার মনে হচ্ছিল তেলের পরিমাণটা একটু কম হয়েছে, তাই এখানে তেল অ্যাড করে দিয়েছি। এখন জাস্ট মাংসটাকে কড়া করে ভেজে নিতে হবে। ব্যাস, রান্না একদম রেডি। এই তো আমার ঝুরা মাংস একদম রেডি হয়ে গেছে। তোমাদের যাদের ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে। আর তোমরা যারা আমার পেজটা এখনও ফলো করো নাই তারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।